নির্যাতন করলো। বাঁশখালীর ঘটনাও আপনারা জানেন। কত নির্লজ্জ হতে পারে সরকার! 10.5 কোটি টাকা, তাও আবার বলছে জেলা পরিষদের যারা চেয়ারম্যান ডিসি, আমলার মাধ্যমে, জি ডিসির মাধ্যমে এই 10.5 কোটি টাকা সারা দেশে বিতরণ করা হবে। গভর্নমেন্ট কি এতই দিন দরিদ্র গরিব? আপনি 5.6 লক্ষ কোটি টাকার বাজেট করেন, আর গরিব মানুষকে দেওয়ার জন্য ডিসির মাধ্যমে মাত্র 10.5 কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর তো লজ্জা করা উচিত। এই কথা মানুষের কাছে যাবার আগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত ছিল। এবং আজকে যখন আমরা শহীদ মিনারে বসে এই কথাগুলো বলছি, তখন তার বোঝা উচিত যে বড় দুঃখে পড়ে আমরা এখানে এসেছি। বরিশালের যেরকম রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমেছিল, ঢাকায় যদি রিক্সা শ্রমিকরা রাস্তায় নামে, লক্ষ শ্রমিক, তাদেরকেও পিটিয়ে শেষ করবেন? পারবেন না। এত বড় ভাঁওতাবাজ সরকার বলছে 45 লক্ষ পরিবারকে 2,500 কোটি টাকা করে দেবে। 1 বছর পার হয়ে গেছে, দিয়েছেন টাকা? কালকে পরিকল্পনা মন্ত্রীকে আমি একটা টক শোতে জিজ্ঞেস করলাম। এখন আমি যদি বলি যে উনি বানিয়ে বলেছেন, মিথ্যা বলেছেন, তাহলে এটা খুব শোভন হয় না। কিন্তু আমি সমস্ত গবেষণা প্রতিষ্ঠানে দেখলাম বলা হচ্ছে 46% টাকা আগেই এই সরকারের দালাল চামচারা খেয়ে ফেলে, আর উনি বলছেন 70% তাদের কাছে। আমি এখন আবার জানতে চাই, আপনি যে টাকার কথা বলেছেন 1 লক্ষ দুস্থ কৃষক পরিবারকে 5,000 টাকা করে দেবেন, কোনো ডেটাবেজ আছে? আপনি যে বলেছেন 45 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে দেবেন, কোনো ডেটাবেজ আছে? না যদি থাকে তাহলে এইসব 420 গিরি কেন করেন? আমি আজকের এই সভায় দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই রকম করে কেবল কিছু কিছু কথাবার্তা বললে হবে না, আমাদেরকে জানিয়ে দিতে হবে। স্পষ্টত আমরা জানতে চাই এই 45 লক্ষ পরিবারকে টাকা দেবার পদ্ধতি কি, মডালিটি কি, 7 দিনের মধ্যে বলবেন। একই কথা আমি বলছি, 1 লক্ষ দুস্থ কৃষক পরিবারকে সাহায্য করবেন, তার মডালিটি কি সেটা বলতে হবে। একই সঙ্গে সমর্থন করছি, অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেছেন 35,000 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করা হোক যারা দিন আনে দিন খায়। ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন তাদের কথা আমরা এখনো বলিনি। এই দেশের 70 থেকে 80% লোক ইনফর্মাল সেক্টরে কাজ করে, তাদের জন্য আপনারা কিছু করেননি। লকডাউন করে বেড়ান। আছে নাকি লকডাউন কোথাও? এই ঢাকা শহরে লকডাউন চলে? ওনারা এটা দিয়ে বাহবা কুড়োবার চেষ্টা করছেন। আর এতই জঘন্য নীচ একটা সরকার, যখন মানুষের জীবনের সংখ্যা, যখন মানুষ জানে না কোন দিক দিয়ে, কোন নিশ্চিদ্ধ একটা পথে করোনা আপনার ভেতরে ঢুকে যাবে, মৃত্যুর ভয়, সেই সময় কোথায় মানুষকে বাঁচাবে তা না, প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য তারা সব কাজ করে বেড়াচ্ছে। 2013 সালের মামলা এখন কেন? এতদিন কি করেছেন? 2013 থেকে আজ পর্যন্ত তখন খুব খাতির বানিয়েছেন, তখন ওদেরকে কিরকম করে পক্ষে আনা যায় তার ব্যবস্থা করেছেন। আমি এইখানে বসে বসে খোঁজ করছি, এখানে নুরুল হক নূর নাই কেন? আরে ওর নামে দেখছি এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত একটার পর একটা মামলা দিয়ে বেড়াচ্ছেন। কেন? কি করেছে ও? কোন ইমোশনাল সেন্টিমেন্টে আঘাত করেছে? ও যদি বলে যে আপনাদের কি এমন ধর্মীয় সেন্টিমেন্ট, দিনের ভোট রাত্রে বেলা চুরি করেন, আপনাদের কিসের ইমোশন, কিসের সেন্টিমেন্ট, কিসের ধর্মের মূল্যবোধ? আমি তো
অভিযোগ করতে পারি এই সরকার মানুষের কোনো মূল্যবোধের প্রতি কোনো সম্মান দেখায় না, কিন্তু বেধড়ক গ্রেপ্তার করছে, নির্যাতন করছে, রিমান্ডে নির্যাতন করা হচ্ছে। অথচ আমরা সবাই বলছি এখন অন্তত যখন মানবতার উপরে এত বড় আঘাত, তখন ধৈর্য ধরেন, তখন অন্তত মানবিক মূল্যবোধ দেখান, তখন দেশকে বাঁচান। এবং বাঁচাবার জন্যে যে কথা রেজা কিবরিয়া বলেছেন, ৩৫,০০০ কোটি টাকা থোক বরাদ্দ এখন বলেন, বড় জোর ৭ দিনের মধ্যে। যদি না বলেন তাহলে আমি আজকের এই সমাবেশের কাছে বলবো, আবার সমাবেশ ডাকবো ঈদের আগে অথবা পরে, হাজার হাজার লোক আসবে। সরকার আমাদের কথা শুনতে হবে এবং সেই লক্ষ্যে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ হতে পারি, আজকের দিনে আমাদের সেই শপথ নেওয়া দরকার। কারণ এরা কোনো ভালো মানুষ না, এরা ডাকাত, ডাকাতি করে ক্ষমতা নিয়ে গেছে, ডাকাতি করে ক্ষমতা আছে, 12 বছর ধরে অন্যায়ভাবে জনগণের উপরে দুঃশাসন চালাচ্ছে। ওদেরকে যদি এখন ঠিক মতো কথা বলা না যায়, ওদেরকে যদি ঠিক মতো জায়গা মতো ধরা না যায়, তাহলে ওরা এরকম করেই আরো কত লোক মারা যাবে সেই দিকে তাকিয়ে দেখবে না। আমার শেষ কথা, সুস্পষ্ট বক্তব্য চাই দরিদ্র জনগোষ্ঠীর জন্যে, যারা নতুন করে দরিদ্র হয়েছে তাদের জন্যে, যে 2.5 লক্ষ কোটির মতো মানুষ দরিদ্র হয়েছে তাদের জন্যে সুস্পষ্ট প্যাকেজ দিতে হবে। তা যদি না দেন তাহলে আপনাদের সঙ্গে এই রোজার মধ্যে পারি আর রোজার পরে পারি আপনাদের সঙ্গে পাঞ্জা লড়ব। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।